আমার জানা ছিল না যে এই ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে ইজ্জত দিতে হয়। ঘুরছি তখনই আমার পিছনে হাত দেয়, রুম ভাড়ালে কি করবেন, তোমাকে আমি করব। প্রায় আমাকে ডাকে ডাকে বলে এরকম ধর্ষণ করতে চাই। অনেক আশা আর স্বপ্ন নিয়ে আনসার ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেন নার্গিস পারভিন নামের এই তরুণী। ট্রেনিংয়ের মাঝে চা বিরতির সময় স্যারদের জন্য চা বানাতে যান এই নারী। চায়ের পানি গরম করার সময় হঠাৎ সেখানে প্রবেশ করেন রহমান নামের এক আনসার কমান্ডার। আমার নাম মোসাম্মদ নার্গিস পারভিন, আমার বাসা দাসনগর, আমার ইউনিয়ন 10 নম্বর আমার ইউনিয়ন। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম ওমর ফারুক। ওমর ফারুক, আচ্ছা কি হয়েছে বলেন তো? তো আমি যখন এখানে আনসারে ট্রেনিং দেই তখন ওই স্যার আর আরও অনেক স্যার ছিল, তখন ওই স্যারেরা তখন চা খেতে আসছিল, বিরতি দিয়েছিল, তখন চা খেতে আসছিল। তখন আমি চা গ্যাসে জাল দিতে যাচ্ছি, তখন ওই রহমান স্যার তখন আমার ওই দরজা দিয়ে ওই দিক দিয়ে ওই আমার দোকানের ভিতর গেছে। এই তরুণী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। চায়ের সাথে বিস্কুট নেয়ার কথা বলে হঠাৎ সেই আনসার কমান্ডার কথা বলতে বলতে এই তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। আচমকা শৈলে স্পর্শ পেয়ে চিৎকার করতে চাইলে এই নারীর মুখ চেপে ধরেন সেই আনসার সদস্য। এমনই অভিযোগ এই ভুক্তভোগী তরুণীর। আমি বলছি যে রহমান ভাই আমি তো চাটা দিব, তো আপনি আবার কিসে কাটছেন? তো সমস্যা নাই। তখন বিস্কিট নিতে চলে গেছে, ভিতরে চলে গেছে। আমাকে তখন উনি বলতেছে যে প্লেট দাও, প্লেট দাও। যখন আমি প্লেট নিতে ঘুরছি তখনই আমার পিছনে হাত দেয়। কি ব্যাপার, তুমি এরকম হাত দিলে? তখন আমাকে গরমার করে চিপে ধরে। গল্পের এখানেই শেষ নয়। ট্রেনিং শেষে এই তরুণীকে আলাদাভাবে দেখা করতে বলেন তিনি। এই তরুণীর অভিযোগ সেই আনসার সদস্য তাকে বলেন পাশে একটি রুম নেওয়া আছে, সেখানে তাকে দেখা করার জন্য। পাশে যাবি? আমি তো কেন তোমার সাথে পাশে যাবো? এখানে একটা রুম নিয়েছি, আমি রুম নিয়েছি, পরিচিত লোকের একটা রুম নিয়েছি, তুই সবার পাশে যাবি। তখন আমি বলছি না, আমি পাশে ঠিক আছে, আমি দেখবো নি। তখন আমার যখন বাছাই করা হয়ে গেল, পূজার ডিউটি বাছাই করা শেষ হয়ে গেছে, তখন আমি ভাবিকে বলছি, ভাবি আমার ওখানে দেরি হয়ে চলে আসছি। ট্রেনিং শেষে সেই আনসার সদস্যের কথা মতো কাজ না করায় এই তরুণীকে আবারও ডেকে নেন তিনি। এই তরুণী বলেন সেই আনসার সদস্য তাকে জানায় তার জন্য রুমের ভাড়া বাবদ প্রায় 1000 টাকা নষ্ট হয়েছে তার। তখন উনি আবার আসে বলছে যে আগে তুই চলে আসি, ওখানে ভিআইপি একটা কথা ছিল। কি কথা? তখন কাছে চলো ওই যে মসজিদের শহীদ মিনারের কাছে, এখন আমাকে ডাকে নিয়ে যায়, বলে কি তুই চলে আসছিস কে, তুই চলে আসছিস মাগিকা, তো তোর জন্য আমার 1000 টাকা লস হয়ে গেল। 1000 টাকা রুম ভাড়া নিয়েছিলাম, 1000 টাকা লস। আমাকে রুম ভাড়ালে কি করবেন, তোমাকে আমি করব। তিনি বলেন আনসার সদস্য রহমানকে বারবার নিষেধ করার পরেও তার পিছু ছাড়েনি। ডিউটি চলাকালীন সময়ে আবারও তাকে ডাকেন, সরাসরি তাকে কুপ্রস্তাব দিয়ে বলেন তার বন্ধুর বাড়ি পাশেই, সেখানে রুমও ফাঁকা আছে। ডিউটি চলে আলো, ওখানে আমাকে পর্যন্ত শান্তি পাতে দেয়নি ডিউটি করতে। আমাকে বলছে কি যে তুই আমার সাথে ডিউটি করলি না, আফসোস করলি। আমি কিসের আফসোস? সে আফসোসের কথা বলা যাবে না। তখন এই কথা বলে তখন আড়ালে আয়, কি হয়েছে কোন খাই দে। তখন আবার আসে, আবার আড়ালে দেখে কয় কি যে আমাকে চিপে ধরে। তুই কেন চিপে ধর? তুই আমার কথায় রাজি হইস না কেন? তখন উনি বলছে তখন কেন তুই আমার কথায় রাজি হইস না? তখন ডাইরেক্ট তখন আমাকে বলছে যে চলো এখানে একটা আমার বন্ধুর বাড়ি আছে পরিচিত, কাঁঠালতলিতে। তখন এইভাবে বলে, তখন আমি না, আমি তোমার সাথে কোথাও যাবো না, আমি ডিউটি করতে আসছি, ডিউটি করে বাসায় চলে যাব। ভুক্তভোগী এই তরুণী জানান তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের সব চেষ্টাই করেন রহমান। বিষয়টি নিয়ে জেলা কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি বলে জানান তিনি। বলেন থানায় অভিযোগ করলেও কোনো কাজ হয়নি। আচ্ছা, আপনাকে কি মাঝে মধ্যে কি এই ধরনের কুপ্রস্তাব দিয়ে আসতেছিলেন কিনা? কুপ্রস্তাব সবসময় আমাকে মানে প্রায় আমাকে ডাকে ডাকে বলে এরকম ধর্ষণ করতে চাই। আচ্ছা, এ বিষয়ে কি আপনি থানায় বা কোথাও অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, এখানে আমি অভিযোগ করছি। জেলা কমান্ডার বলছে কি যে তুমি আমাদের এখানে বিচার হয় না, তুমি থানার যাও, থানা মামলা দাও, না হয় কোর্টে যাও। কোর্টে যেতে বলছে। থানায় বলছে কি মুশরিকা দিয়ে যেতে বলছে। মুশরিকা দিয়ে মানে আমাকে বলছে যে ওনার ভুল হয়ে গেছে, তো
মুশরিকা দিয়ে যাও, পরবর্তীতে আর কিছু করবে না। তো আমরা কিছু মুশরিকা নিয়ে আমরা কি করবো? এটা কে মুসলিকা দিতে বলছে? স্যার, এ বারবার কুপ্রস্তাব দেয়, উনি কি মানে কোন পোস্টে আছে বা কোথায় কর্মরত রয়েছেন? ও নজিপুর উপজেলায় আমার ইউনিয়নের কমান্ডার। ওর নাম কি ওনার? আব্দুর রহমান। ওনার বাসা কোথায়? বাসা দাসনগরী। ওনার বাবার নাম কি জানেন আপনি? ইসাহাক। ইসাহাক। মৃত। আচ্ছা। বারবার তাকে যৌন হয়রানির কারণে তার সংসারে অশান্তি সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন এসব ঘটনা শোনার পর তার স্বামীর সাথে প্রায় ডিভোর্স হয়ে গিয়েছিল। বারবার একটা রিপিট করতেই থাকে। এগুলার জন্য আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিল। বলেন। তখন এরকম যখন পূজার ডিউটি যখন আমি করা শেষ হয়ে গেল, তখন এরকম কুপ্রস্তাব দিলাম। তখন সাদ্দাম নামে একটা ছেলে আমার পিছনে লাগিয়ে দিছিল। তখন সাদ্দাম নামে ছেলেটা আমাকে কুপ্রস্তাব দিছিল, আমি রাজি হয়নি। তখন ডিউটি করে আমি বাসায় চলে এলাম। তখন আমার স্বামীকে আমি বললাম যে আপনার ভাই এরকম করে আমার সাথে খারাপ প্রস্তাব দেয়, তো তুমি কি করে? বলতেছে আব্দুর রহমান স্যার। এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে ভুক্তভোগী এই তরুণী বলেন, কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিচার না হলে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। আচ্ছা, এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি বিচার, চাচ্ছি বিচার, ন্যায্য বিচার চাই। বারবার এরকম খুব খারাপ লাগে স্যার আমার। না, আমি আত্মহত্যার তো পথ তো আমি বেছে নিব যদি বিচার যদি না পাই। যারা যারা আনসার টেলিং দেয় তাদের থেকে ঘুষ নেয় এবং ডিউটি যদি করে, পূজা বা ইলেকশনের ডিউটি যদি করে তাহলে ঘুষ নেয়। কারো কাছে 500, 1000, 700 এরকম করে ঘুষ নেয়। এটা আমার কাছে ভিডিও রেকর্ড আছে। তখন এদিকে স্থানীয়রা এই ঘটনার তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যদি সঠিক হয় থাকে কঠিন আর সঠিক বিচার হওয়া দরকার। সঠিক বিচার হওয়া দরকার। যদি এটা হয়ে থাকে আর কি, যদি অরিজিনালি বিষয়টা যদি সত্য হয়ে থাকে তাহলে বিচার হওয়া দরকার। একটা বিচার হলে মনে করেন যে কম আর হবে না। এমনই এক চাঞ্চল্যকর এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে নওগাঁর আমার ইউনিয়নের 22 নগর এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি অভিযুক্ত আনসার সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আমার জানা ছিল না যে এই ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে ইজ্জত দিতে হয় এবং ঘুষ দিতে হয়। আমার জানা ছিল না। না, আমি আগে ডিউটি করতাম না। আমি প্লেট দেওয়া, যখন আমি প্লেট নিতে ঘুরছি তখনই আমার পিছনে হাত দেয়। তা আমি বলছি কি ব্যাপার, তুমি এরকম হাত দিলে? তখনই আমাকে গরমার করে চিপে ধরে। নজিপুর উপজেলায় আমার ইউনিয়নের কমান্ডার। ওর নাম কি ওনার? আব্দুর রহমান। ওনার বাসা কোথায়? বাসা দাসনগরী। ওনার বাবার নাম কি জানেন আপনি? ইসাহাক। ইসাহাক। মৃত। আচ্ছা। আচ্ছা, এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি বিচার, চাচ্ছি বিচার, ন্যায্য বিচার চাই।